ইউকে ই ভিসা নিয়ে নতুন জটিলতা, বিপাকে অভিবাসীরা। রিল্যাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট, লন্ডন। যুক্তরাজ্যে চালু হওয়া নতুন ই ভিসা পদ্ধতি নিয়ে অভিবাসীদের মধ্যে শুরু হয়েছে চরম বিভ্রান্তি ও বাস্তব সমস্যার মুখোমুখি হওয়ার অভিযোগ। হোম অফিসের তত্ত্বাবধানে পরিচালিত নিরাপত্তা খাতে লাইসেন্স প্রদানকারী সংস্থা সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি জানিয়েছে তারা এখনো ই ভিসা গ্রহণ করছেন না। মূলত বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটের পরিবর্তে চালু হওয়া এই ডিজিটাল সার্ভিস ভিসা পদ্ধতিতে যুক্তরাজ্যে বসবাস, চাকরি, বাসা ভাড়া নেওয়া ও বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য পরিচয়পত্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কিন্তু নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকেই দেখা দিয়েছে নানা জটিলতা। আইনজীবী নিয়ন্ত্রক সংস্থাগুলোর পাশাপাশি কিছু এনজিও জানিয়েছে তাদের ক্লায়েন্টরা ই ভিসা দেখিয়ে সরকারি সুবিধা, বিশেষ করে চাইল্ড বেনিফিট পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। যদিও ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বলছে তারা ই ভিসাকে বৈধ পরিচয় ও ইমিগ্রেশন স্ট্যাটাসের প্রমাণ হিসেবে গ্রহণ করে এবং এটি সরকারি সুবিধা পাওয়ার পথে কোনো বাধা নয়। তবে এসআইএ জানিয়েছে তারা এখনো তাদের সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনতে পারেনি, ফলে ই ভিসা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। গত বছর কেবলমাত্র এসআইএ প্রায় 4 লাখ আবেদন গ্রহণ করে এবং তার মধ্যে 51,000 ব্যক্তিকে নিরাপত্তা কর্মী, সিসিটিভি অপারেটর এবং ডোর সুপারভাইজার হিসেবে লাইসেন্স দেয়। কিন্তু যেসব চাকরি প্রার্থীদের কাছে অন্য কোনো বৈধ কাগজ নেই তাদের জন্য ই ভিসা গ্রহণ না করা একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তবে হোম অফিস বলছে তারা এসআই এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে যেন প্রতিষ্ঠানটি ই ভিসার গুরুত্ব ও বর্তমান কার্যকারিতা পুরোপুরি বুঝতে পারে এবং নিজেদের সিস্টেম দ্রুত প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন আনতে পারে। এদিকে ব্রিটিশ বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের অনেকেই এই ই ভিসা সিস্টেম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, বাস্তব জীবনে এই ডিজিটাল পদ্ধতি বহু জটিলতা তৈরি করছে। কেউ সরকারি সুবিধা পাচ্ছেন না, কেউ চাকরির আবেদন করতে পারছেন না।